মানুষ এমনিতে একটু দুর্বল হয়, তারপরেও আমরা এরকম ভূমিকম্প কখনো দেখিনি। হয়তো হেডলাইনে ফেসবুকে ঢুকলে সবসময় দেখছি যে আচ্ছা ভূমিকম্প হয়েছে, ওরকমভাবে কখনো আমরা ফিল করিনি যে ভূমিকম্প হচ্ছে। দর্শককে দেখানোর চেষ্টা করছি ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, গত কয়েকদিনে 4 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, এবং এই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল হলগুলো ছিল সেই হলগুলো থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রস্থান করছেন। এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু 15 দিনের জন্য বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং আজ সকাল থেকেই তাদেরকে হল ছাড়া নির্দেশ দিয়েছে। 5টার মধ্যেই কিন্তু তাদেরকে হল ছাড়তে বলা হয়েছে। এই মুহূর্তে রোকেয়া হলের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে শিক্ষার্থীদের সাথে, তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কী বলছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মচারীরা ছিল তারা কিন্তু সকলেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্থান করছেন। দেখছেন যে শিক্ষার্থীরা তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু হল ছাড়ছেন। বাসায় যাচ্ছি। কেন যাচ্ছেন? যাচ্ছি মূলত ভূমিকম্পের কারণে হচ্ছে ক্যাম্পাস সেন্ট্রালি বন্ধ দিছে, হল কর্তৃপক্ষ হল ছাড়তে বলছে আজকে বিকেল 5টার মধ্যে, আর সর্বোচ্চ হলেও যাদের সমস্যা কালকে সকালের মধ্যে হল ছাড়তে হবে, এটা হল কর্তৃপক্ষের নির্দেশ। এটা আসলে অনেক ভয় পাইছি আমরা সবাই, যেটা হচ্ছে মেয়ে মানুষ এমনিতে একটু দুর্বল হয়, তারপরেও আমরা এরকম ভূমিকম্প কখনো দেখিনি। হয়তো হেডলাইনে ফেসবুকে ঢুকলে সবসময় দেখছি যে আচ্ছা ভূমিকম্প হয়েছে, ওরকমভাবে কখনো আমরা ফিল করিনি যে ভূমিকম্প হচ্ছে। ওই দিন আমরা অনেক ভয় পাইছি, কারণ হুট করে সব কিছু কেঁপে উঠছে, আর এরকমভাবে কেঁপে উঠছে যে দাঁড়াইলে পড়ে যাচ্ছি, ফ্যান এরকমভাবে কাঁপতেছে, মনে হচ্ছে ফ্যানও ভেঙে পড়বে, বেলকনির দরজা সব কিছুই কাঁপতেছিল, সবাই অনেক ভয় পাইছে। হল যে কতটুকু নিরাপদ কী বলবো বুঝতেছি না, কারণ আমাদের 7 মার্চ বিল্ডিং অনেক নতুন, 2018 সালে এটা ওপেন হয়েছে, তা সত্ত্বেও হলের প্লাস্টারের মধ্যে ফাটল দেখা গেছে। এটা আসলে কতটা নিরাপদ এটা আসলে বলার ভাষা আমাদের নাই। আমাদের সেলফ প্রোটেকশনে যে আমরা যে দৌড়াই যে প্রোটেকশন নিব, কোথাও সেরকম জায়গাও আমাদের নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শক্তপোক্ত কোনো কাঠামো দেখছেন কিনা? ভূমিকম্প তো আসলে একটা আনসার্টেন একটা ডিজাস্টার, এটা কখন হুট করে চলে আসবে ওরকমভাবে তো আমরা জানি না। আর সচরাচর বাংলাদেশে এরকম ভূমিকম্প আমি আমার লাইফে কখনো দেখি নাই, এক্সপিরিয়েন্স করি নাই। ভূমিকম্পের জন্য সেরকম প্রোটেকশন এরকম আছে বলে আমার মনে হয় না। আপনি ব্যতীত আপনার অন্য যে শিক্ষার্থী যে বোন যারা রয়েছে তারা কতটা? দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমিকম্পে আতঙ্কে কিন্তু হল ছাড়ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 15 দিনের জন্য তাদের সকল কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে, এবং তারা বলছে যে আজ বিকাল 5টার মধ্যে হল থেকে প্রস্থান করতে। দর্শক, মূলত সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে ভূমিকম্প সেই ভূমিকম্পটি কিন্তু 21 নভেম্বর সংঘটিত হয়েছে, এবং এই 21 নভেম্বরের ভূমিকম্পে সারা দেশের মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছেন। আমরা দেখছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বহুতল ভবনে কিন্তু ফাটলের দেখা দিয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে কিন্তু যে আবাসিক হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু ফাটলের দেখা দিয়েছিল, এবং তারই ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সকল ধরনের কার্যক্রম 15 দিনের জন্য কিন্তু বন্ধ রেখেছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে হল ছাড়া শুরু করে দিয়েছে।